আমার যে বড্ড খিদে পেয়েছে দাদা। এই তাড়াতে আর আমি করতে পারছি না। তুমি আমাকে কিছু খাবার দাও দাদা। খাবার আমি কোথায় পাবো ভাই? ভাই তুই আমার। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সেদিন হতে আমরা মদিনা ছেড়েছি, সেদিন হতে যে আমরা দুঃখের বোঝা মাথায় নিয়েছি। চল ভাই, এখানে আর মোটেও থাকা যাবে না। চল আমরা ওই কুরবার বাগানে গিয়ে লুকিয়ে থাকি। কোনোভাবে দিনটা কাটাতে পারলে সন্ধ্যা হইলে আবার মদিনার রাস্তা খুঁজিব। আমরা মদিনার মহাবীর মুসলিমের দুই পুত্র। তাই তো বলি, এই রাজ্যে এত সুন্দর চেহারা কার? তোদের কি কোনো দয়া মায়া নেই বাছা? ভয় বলতে কি তোদের বুকে বৃদ্ধ মাত্র নেই? এই অন্ধকারে জঙ্গলে কত সাপ বিচ্ছু থাকে। আয় বাবা, আমার বুকে তোরা আয়। আমি যে তোদের মায়ের মতো। মা বাগো, চল বাবা, তোরা আমার সাথে চল, আমার বাড়িতে চল। আমি তোর মায়ের মতো আদর যত্ন করে তোদেরকে খেতে দেব। তাই চলো মা। চলো বাবা, চলো। তোমরা এখানে বসো। মনে হচ্ছে তোদের চেহারা দেখে কয়েকদিন আহার নিদ্রা নেই। এখানে তোমরা বসো, তোমাদের জন্য আমি খাবার নিয়ে আসি। এই নাও বাচ্চারা, তোমরা খেয়ে নাও। দাও মা, আমরা যে অনেক দিন ধরে কিছু খাই না।
তাহলে ঘুমিয়ে পড়ো, আমি রান্না করে তোমাদের ডাকি খাওয়াবো। জিয়াদ বাদশার কারাগার হতে মুসলিমের দুটি ছেলে পলায়ন করেছে, তাই তো জিয়াদ বাদশাহ ঘোষণা করেছে মুসলিমের ছেলে দুটিকে যে ধরে দিতে পারবে জিয়াদ বাদশাহ দিবে লক্ষ লক্ষ টাকা। সেই লক্ষ লক্ষ টাকা পাওয়ার আশায় আমি কথা বন্ধ করে ঘুরে বেড়াচ্ছি। একবার যদি সেই ছেলে দুটিকে আমি পেয়ে যাই তাহলে আমি হব লক্ষ টাকার মালিক। আমার চোখে পড়বে কেন? আমার যে একটা ভালো মন্দ হঠাৎ একদিন একজনের চোখের সামনে পড়ে যাবে, তখনই সেই টাকা দিয়ে লালে লাল হয়ে যাবে। কই গেল তুমি? কই গেল? তাড়াতাড়ি এসো। আসছি। ওগো স্বামী, এমনি ভাবে আমাকে ডাকছেন কেন? আপনাকে এত পেরেশানি বা দেখাচ্ছে কেন? আর সে কথা কি বলবো? আমার যে কপালে মন্দ, কত ভাঙ্গা বাড়ি বাড়ালে ওর বাড়ি বাগানে কত বন জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে পড়ছি, কোথাও আমি পেলাম না। যেদিন যার চোখে পড়বে সেদিন সে টাকা দিয়ে লালের লাল হয়ে যাবে। হায় হায় স্বামী, আমি যে আপনার কথাগুলো আগা মাথায় বুঝছি না। আমি যা জানতে চাই তাহা না বলে আপনি আমাকে সারাতে গ্রাম পেঁচিয়ে কি বলছেন? আরে সে কথা আর কি বলবো? জিয়াদ বাদশার গৃহবন্দী হতে মুসলিমের দুই ছেলে পালন করেছে, তাই তো জিয়াদ বাদশাহ ঘোষণা করেছে এই ছেলে দুটিকে যে ধরে দিতে পারবে জিয়াদ বাদশাহ তাকে দিবে লক্ষ লক্ষ টাকা। হায় হায় স্বামী, এত টাকা বহতে কি হবে স্বামী? আপনার তো কিছুই নেই। টাকা পয়সা আপনি কার জন্য কামাবেন স্বামী? আজ আছে কাল নেই। আমি আপনাকে অনুরোধ করে বলছি, আপনি ওই ছেলে দুটোর আশা ছেড়ে দিন স্বামী। আমি স্যারের মুখে নীতি কথা শুনতে চাই না। আমি চাইছিলাম লক্ষ লক্ষ টাকা। আমি আপনার দুটি পায়ে পড়ি স্বামী, আপনার ছেলে দুটোকে আর সাবধান করবেন না স্বামী। ছেলে যাবে মুসলিমে, মাথা কাটবে বাদশা দিয়া, পরের ছেলে পরে কাটবে, আর তোর চোখে কেন জল আসবে? মাঝখান থেকে আমি যদি ধরে দিতে পারি আমি পাবো লক্ষ লক্ষ টাকা, আর সেই টাকা ভাঙ্গে তোমার মাথা হতে পা পর্যন্ত, পা হতে মাথা পর্যন্ত সবাই সঙ্গে মরিয়ে দিব। শোনা হায় হায় স্বামী, আমার যে লক্ষপতির হাল লাগবে না স্বামী। আপনি একটু দয়া করে ওদের ত্যাগ করুন। আমি জানি যার কাপড়ে শরীর ডাকে না তার কথা আমি কোনদিনও বিশ্বাস করি না। এখন যা খাবার কি আছে তাই নিয়ে আয়। আমি খেয়ে দিয়ে আবার বিশ্রাম করে আবার চলে যাবো সেই ছেলে দুটির সন্ধানে। আচ্ছা স্বামী, ওই ছেলে দুটোকে যদি আপনি ধরিয়ে দিতে পারেন তাহলে বাদশা যদি আপনাকে কি দিবে স্বামী? লক্ষ লক্ষ টাকা। না না, তা দিবে না স্বামী। বাদশা দিয়ে দিবে আপনাকে লাঠি, আর এক মুঠো দিবে
আপনার খাবার। স্বামী, আপনি খেয়ে দিয়ে বিশ্রাম করুন, আমি রান্না করে দিই।
আমরা মদিনার মহাবীর মুসলিমের দুই পুত্র। ভাই তাহলে মদিনা মহাবীর মুসলিমের দুই পুত্র। আমি কি আহম্মদ, আমি কি পাগল? আমার ঘরের গোড়ায় শিকার রাখিয়া আমি কাটা জঙ্গল খুঁজে পাচ্ছি। তবে তাই হোক, এবার এবার তোর পালাবি কোথায়? এবার তোর আমার হাতে বাঁধবে। আমি পেয়ে গেছি 1,00,000 টাকার সোনার হরিণ। আরে আমরা তোমার দুটি পায়ে ধরি, তোমরা তুমি আমাদেরকে ছেড়ে দাও। ছেড়ে দেব? আমি কি পাগল? এবার সোনার হরিণ হাতের কাছে পেয়েও আমি কি তাদেরকে ছেড়ে দিতে পারি? একবার যখন পেয়েছি তখন আর পালাবে কোথায়?
একদম চাপ, বেশি কথা বলবি তো এক্ষুনি তোদেরকে শেষ করে ওই বাদশাহ জিয়াদের দরবারে নেবে। আমি নেব আমি আপনার দুটি পায়ে ধরে বলছি স্বামী, চুপ হারামজাদি, আমি নারী জাতির মুখে রীতি কথা শুনতে চাই না, এখান থেকে চলে যা। আপনি অবশ্যই সন্তানকে নিয়ে যাবেন না স্বামী, আপনার কোনো ক্ষতি করেনি স্বামী। আমি আপনার দুটি পায়ে ধরে বলছি, ওদের প্রতি আপনি দয়া করুন। ওই হারানের মানে কোনো দয়া মায়া নেই, তুই সরে যা, না হলে তো প্রথমে তোকে আমি শেষ করে স্বামী, কোথায় পুত্রদয়, কোথায় পুত্রদয়? শোনেন শোনেন ও হে গো স্বামী, বলি যে স্বামী
মায়ের সাথে সন্তানের মৃত্যু যখন দেখতে পারবো না, তবে মাকেই শেষ করে ফেলুন। বেশ, আর যখন এতই সৎ, তাহলে তোকেও তোর সন্তানের কাছে পাঠিয়ে দিব। আর এই নারী জাতি যদি চরিত্রহীনা হয়, তার কি আর এই পৃথিবীতে বেঁচে থাকার কোন অধিকার আছে? যাও, আমি তোমাকে তোমার সন্তানের নিকট পাঠিয়ে দিলাম। আমি পারলাম না, আমি তোদেরকে যে মারতে পারলাম না। তবে খোদা তাআলার কাছে বলে দিলাম, তোকে খোদা তাআলা তোকে রক্ষা করবে। এ কি করলে হবে? তোমার প্রাণে কি দয়া মায়া নেই? এই হায়দের পারে কোনো দাবে নেই। আমি চাই শুধু লক্ষ লক্ষ আর কেউ তোদেরকে আমার হাত থেকে রক্ষা করতে পারবে না। আমি এক্ষুনি তোদের মস্তক কেটে ফেলবো। মৃত্যু দ্বারা মৃত্যু দেবো। তুমি যখন আমাদের পারবে না, আমি তোমার দুটি পায়ে ধরে বলছি, তুমি আগে আমার মাথা কাটো। ছোট ভাইয়ের হয়ে বড় ভাইয়ের মাথা কাটা আমি কেমন করে দেখবো? তুমি অমানুষের মতো কাজ করো না। আমি বড় ভাই হয়ে কেমন করে ছোট ভাইয়ের মাথা কাটা দেখবো? তুমি আগে আমার মাথা কাটো। হারে একদম চাপ। আমার যার দেরি সহ্য হচ্ছে না। ইব্রাহিম মোহাম্মদ, তোমাদের দুজনের মস্তক আমি একসাথেই কাটিব। তোমরা মৃত্যুর জন্য প্রস্তুত হও। শোনো হারে, মৃত্যুর পূর্বে তুমি আমাদেরকে শেষবারের মতো ওই আল্লাহর নামটি স্মরণ করতে দাও। বেশ, তোমাদেরকে 5 মিনিট সময় দিলাম। যা করবে এই 5 মিনিটের ভিতরেই করতে হবে।
তোমাদেরকে যে জ্ঞান দিয়েছিলাম তা শেষ হয়ে গেছে, তোমরা মৃত্যুর জন্য প্রস্তুত হও। আপনাকে দিয়ে ছবি তোমাদের মস্তক কেটে বর্ষা জিয়াদের দরবারে নিয়ে গিয়ে আমি আনিব লক্ষ লক্ষ টাকার সোনার মদিরা। বাবা গো, বাবা বাবা গো, তোমরা আজ কোথায়? এরে বাবা দেখে যাও, তোমাদের আদরের সন্তান এই পৃথিবীর মায়া ত্যাগ করে চিরদিনের জন্য চলে যাচ্ছে। আই ভাই মোহাম্মদ, সেইবারের মতো তুই আমার বুকে আয়। আমি আর বিলম্ব করতে পারছি না, তোমরা মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। আমি চাই শুধু লক্ষ লক্ষ টাকা। এখন আমার হাত থেকে আর কেউ তোমাদেরকে রক্ষা করতে পারবে না। ইব্রাহিম মোহাম্মদ, মুখে আল্লাহরে নাম নাও, এক্ষুনি তোমাদের ভাড়ানি আমি শেষ করে দিচ্ছি। লক্ষ লক্ষ সোনার মুদ্রা। ভাই বন্ধু বাবাচিরা ও মায়েরা বোনেরা, আজকের যাত্রাপাড়ায় ইব্রাহিম মোহাম্মদের অভিনয়ে গানে সন্তুষ্ট হয়ে আমাদের দলের সভাপতি তাদের দুই ভাইকে 100-200 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। সেই সাথে আরো এক ভাই আমাদের এই গান কমিটির সদস্য সাইফুল, তাদের দুই ভাইকে অনেকগুলো 500 টাকা দিয়ে দোয়া করেছে। সেই সাথে নাম না জানা আরো এক ভাই 100 টাকা দিয়ে দোয়া করেছে। কালাম ভাই 100 টাকা দিয়ে দোয়া করেছে। ঠিক আছে, যাও, অনেক অনেক দোয়া ও আশীর্বাদ রইল। প্রবেশ করি। আমাদের দলের শেয়ার আলী ভাই আমাদের আজকে যে ইব্রাহিম করতেছে, এই ইব্রাহিমের বাবা এই ইব্রাহিম মোহাম্মদকে দুই ভাইকে 100-200 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। ধন্যবাদ। সেই সাথে আজকে মুসলিমের অভিনয়ে সন্তুষ্ট হয়ে মুসলিম ভাইকে আমাদের এক অতিথি 100 টাকা উপহার দিচ্ছে। সেই সাথে আমার গুরুজন আমার সম্পর্কে চাষা একবার কৃতি সন্তান জনাব রফিকুর সাহেব ইব্রাহিম মোহাম্মদকে কিছু টাকা দিয়ে আশীর্বাদ করেছে। আমাদের সাথে আবুল মার্কেট থেকে আগত এনামুল ভাই ইব্রাহিম মোহাম্মদকে কিছু টাকা দিয়ে পুরস্কৃত করেছে।
ধন্যবাদ সবাইকে। আপনারা সুন্দরভাবে ধৈর্য সাথে বসুন। যাত্রা কিন্তু কেমন ছিল? মনে থাকলে আর যেটা লিখছে পুরো লেখ কাটবেন না, পুরো ভিডিওটা মন্ত্রী সাহেব, জনাব, কতদিন গত হয়ে গেল, কেউ আমাদেরকে মুসলিমের সংবাদ বলতে পারলো না। তবে কি আমার সকল চেষ্টা ব্যর্থ হবে? ছবি কাকু তবে আমার স্বপ্ন কি স্বপ্নই রয়ে যাবে, কেনা বাস্তবে পরিণত হবে না। মানুষের দিকে যে লিখছে অশ্বরমাদার, কাটবেন না। আমি আপনার আদেশ মতো এই বালক দুটির মস্তক নিয়ে আপনার দরবারে হাজির হয়েছি। আমাকে যুদ্ধ পুরস্কার দিন অশ্বরমাদার। পুরস্কার তো দেবই, তার আগে জানো এই শীঘ্রই এই ধৌত করে নিয়ে এসো। আমি তাই করে দিচ্ছি। অশ্বরমাদার, এই তো আমি মস্তক দুটি যৌথ করে নিয়েছি। আমাকে আমার পুরস্কার বুঝে দিন। ওরে ওরে পাপিষ্ট হারে, এবং দুটি নূরের পুতুল তুই কেমন করে হত্যা করলি? তোর প্রাণে কি কোনো দয়া মায়া নেই? আর আমার আদেশ কি চিরচ্ছেদের কথা ছিল না জীবিত ধরে আনার কথা ছিল? জীবিত ধরে আনার কথাই ছিল, কিন্তু অপরে কারে লইব বলে এই ছেলে দুটিকে আমি জীবিত ধরে আনতে পারিনি। এই ছেলে দুটির মস্তক কাটতে গিয়ে আমি আমার স্ত্রীর পুত্র সকলের মস্তক পর্যন্ত কেটেছি। তারপর আপনার দরবারে এই ছেলে দুটির মস্তককে হাজির হয়েছি। আমাকে দুঃখ পুরস্কার দিন। ওরে পাপিষ্ট হারে, একই মুহূর্তে পাঁচটি খুন, যার মনে কোনো দয়া মায়া নেই, তার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। যে আমার আদেশ অমান্য করে তাকে পুরস্কার তো দেব দূরের কথা, তাকে আমি শাস্তি দেব। তা দেখে এই কুফা নগরবাসী ভবিষ্যতে আমার আদেশ অমান্য করার সাহস না পায়। অশ্বরমাদার, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করুন। ক্ষমা? তোকে আমি যদি ক্ষমা করি তাহলে স্বয়ং খোদা আল্লাহ আমাকে ক্ষমা করবে না? শাস্তি তোকে পেতে হবে হারে। তোর শাস্তি হচ্ছে মন্ত্রী সাহেব, বলুন জনাব। আমার আদেশ এই মুহূর্তে জল্লাদকে ডেকে এই পাপিষ্ট হারেসকে ওই খোলা ময়দানে নিয়ে গিয়ে টুকরো টুকরো করে হত্যা করে চিকের কুকুরকে তুমি ভক্ষণ করিবে। এই হলো বাদশাহ জিহাদের আদেশ। আমি এখন অন্তঃপুরে চলছি। তাই হবে জনাব, তাই হবে জনাব। কোথায় জল্লাদ, কোথায় জল্লাদ? আমায় কেন স্মরণ করে ছাড়া মানতে বা? শাহজিয়াদের আদেশ এই বিশ্বাসঘাতক হারে দেবাটাকে ওই দক্ষিণ খোলা ময়দানে নিয়ে টুকরো টুকরো করে আপনি আমি দায়ী করে দিচ্ছি। ভাই জল্লাদ, আমি টাকার লোভে যে পাপ কাজ করেছি তা এই পৃথিবীতে ইতিহাস হয়ে থাকবে। তুমি আমাকে ক্ষমা করো ভাই। ক্ষমা করব? ক্ষমা তোর নেই। চলো হুঁশিয়ার। আমি টাকার
লোভে আমার স্ত্রী পুত্র সকলকে খুন করেছি, এমনকি এই পৃথিবীর কাউকে আমি ছাড় দেব না। তবে এসো দেখি, তবে এসো। ওরে বেঈমান হারেস, তুই যে পাপ করেছিস সেই পাপের জন্য কি হতে পারে? শুধু একমাত্র মৃত্যু। তবে এসো, তবে এসো। আরে আমি তোমাকে শেষ করে দেব। ওই লক্ষ লক্ষ টাকা নিয়ে ছুঁয়ে খান, ছুঁয়ে খান, ছুঁয়ে ছুঁয়ে খান, ছুঁয়ে খান। মানুষ কিছু গেল গিয়ে বাজে 2টার উপরে, 2টা 2 বাজে, 2টা 2 বাজে। আমরা কোথায় আছিলাম? এখানে ছোট্ট মাটিতে আমার ঘোড়ার পা ডেবে গেল। ওহে ভাই সকল, আমরা যে কুফারে পদ ভুলিয়া ঘোর রাস্তায় এসেছি, তোমরা সবাই সর্বশক্তিমান ওই আল্লাহর নামে স্মরণ করো।
আমরা যে আগে ভয়ানক স্থানে এসে পৌঁছেছি, আমার মাথা মহা বলিয়া গিয়াছে যে এই স্থানে শুক্ল মৃত্তিকায় তোমার অশ্বপদ ডাবিয়ে যাইবে, সেখানেই যে তোমার এই জীবনের শেষ হবে। আমরা যে সেই ভয়ানক স্থানে এসে পৌঁছেছি। হাই হুসেন, হাই হুসেন। ওহে ভাই সকল, তোমরা কি কেউ কিছু শুনতে পাচ্ছ? না না হাজরাত, আমরা যে কিছুই শুনতে পাচ্ছি না। না না, তোমরা কেউ ভয়ে ভীত হইও না। তোমরা সর্বশক্তিমান আল্লাহর নামে চরণ করো। বন্ধুদেরকে জানাচ্ছি শুভরাত্রি। আমরা কোথায় এসে পৌঁছেছি হযরত? আমার মনটা বারে বারে কেঁপে উঠছে। শহরে বানু, সবই যে ওই উপর আলার ইচ্ছা। হাই হুসেন, হাই হুসেন, হাই হুসেন। ওহে ভাই সকল, তোমরা কি সত্যি কিছু শুনতে পাচ্ছ না? হ্যাঁ হযরত, আমরা তো শুনতে পাচ্ছি। চতুর্দিক থেকে আমরা যে শুধু হাই হোসেন, হাই হোসেন শুনতে পাচ্ছি। ওহে ভাই সকল, ওই খোদার মহিবাদে মানুষের বুঝিবার সাধ্য নেই। কেনই বা আমরা মদিনা ত্যাগ করিলাম? আমরা কেনই বা ওই কুফার রাস্তা ভুল করিয়া আমরা এই ভয়ানক স্থানে আসিলাম? আমার মাথা মহা হইয়া গিয়াছে। যে স্থানে বহু কণ্ঠে হায় হোসেনে, হায় হোসেনে শব্দ শুনিতে পাইবে, সেই স্থানে যে তোমার মৃত্যু কারণ গেছে গা আর সেই স্থানের নাম হবে কারবালা। শহর বালু
ভাইকে কেউ কোনদিন ঠান্ডাইতে পারবে না। ওহে ভাই সকল, ওই তো সামনে বিপদ বন, ওই বড় হতে কাজ কেটে